ভাবছেন এটা কি পিঠা? শীতকাল মানেই পিঠার সমারোহ। আর এই পিঠা যদি না খেলে শীতকালে তো আর কি বা খেলেন। সত্যি এত মজাদার হয় আর এত সুস্বাদু হয়, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো আমি A to Z দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নারকেল করে নিয়েছি, নারকেলটাকে আমি প্রথমে আস্তে করে দিলাম, এখান থেকে ওখানে ভেজে লাল করে নেব। অ্যাকচুয়ালি নারকেল যেভাবে ভাজে ছাই করে যেটা, আমি সেটা করে নেব। তার সঙ্গে আমি কি কি দেব, একটু লবণ, অল্প পরিমাণে তেজপাতা আর এলাচ, আমি এর সঙ্গে একটু কাঠ ভর্তি এক বাটি, মানে হাফ বাটি গুড় আর হাফ বাটি চিনি, এক বাটি মতো পুরো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে, হাফ বাটি মতো চিনি, এটা অল্প আঁচে দিয়ে নাড়াচাড়া করব। পরে একটুখানি দেবো, না হলে পুড়ে যাবে, অনেকক্ষণ একটু সময় লাগে। তো সময় দিয়ে একটু লাল করে নেবেন। আমি এই লাল লাল করে ভেজে নিয়েছি। আমি বারবার বলেছি 3 মিনিটে সবটা দেখানো যায় না রান্নার পুরো পদ্ধতি, তো যতটুকু পারি দেখাই। আর যদি আপনাদের 3 মিনিটের ভিডিওতে সব কিছু বুঝতে না পারেন, আমি লং ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওতেও আপনারা দেখে নেবেন। আর যদি লং ভিডিও লাগে আপনারা ডেসক্রিপশানে লিখে পাঠাবেন বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো আমি ময়দা মাখিয়ে নিয়েছি। ময়দা মাখিয়ে নিয়ে, কমন জিনিস ময়দা মাখানো কেমন আপনারা জানেন, যদি না জানেন সেটাও বলবেন, আমি পরিমাণটা সমস্ত পরিমাণটা দিয়ে দেব। তো আমার ময়দা মাখানোর পরে আমি ময়দা মাখানোর মধ্যে একটা জিনিস দিয়েছি, সেটা আমি আপনারা চাইলে পরে আমি শেয়ার করব। তো এভাবে আমি একটা রুটি বেলে নিয়ে আমি এখানে কি করলাম, এটা শেপ দিয়ে নিলাম। তো আমি এখানে আপনাদের 3-4টে শেপ দেখাবো। দেখুন আমি কীভাবে শেপ করেছি। এটা একরকম হয়েছে, এটা আর এক রকম করেছি। আচ্ছা, এটা দেখুন আর এক রকম হয়েছে, এটাও আর এক রকম হয়েছে। তো আমি 4-5 রকম শেপ এখানে করেছি, আপনাদের দেখালাম। তারপরে কি করবেন, একদম তেল গরম করে তেলের উপর ছেড়ে দেবেন। আর এখানে লো ফ্লেমে রাখার দরকার নেই, হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। তো ভাজা যখন হয়ে গেল, আমি এবার চিনির শিরা বানাচ্ছি। দেখুন আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়েছি, হাফ কাপ চিনির সঙ্গে একটা এলাচ কেটে দিয়েছি এবং এখানে হাফ কাপ জল দিয়েছি। আমি এখানে লবণ টবণ কোনো কিছু ইউজ করব না। আমি দেখেছেন কত লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তো এভাবেও খাওয়া যায়, আর এটা আর একটা ইউনিক ধরনের পদ্ধতি। তো এই সব আমার ওটা হয়ে গেছে চিনির শিরা। এবার আমি শিরাটাকে এই পিঠার মধ্যে ঘুরিয়ে সমস্ত পিঠার মধ্যে দিয়ে দিলাম। আর এই কিছুক্ষণ রেখে দেবেন এটা মধ্যে যাওয়ার জন্য রসটা। তো এত সুন্দর টেস্ট হয়, না খেলে আপনি ভাবতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।